ইনশাআল্লাহ। বিবাহ করা ফরজ নাকি সুন্নাত? মাশাআল্লাহ, বিবাহের ক্ষেত্রে দেখেছেন কালকে রাত্রে এক ভাই জিজ্ঞেস করছিল, এই জবাব কালকে রাত্রে দিয়েছি, ওনারাই তো করেননি আবার। আচ্ছা, খেতে বসে সালাম দেওয়া যাবে কি, আর এবং জবাব দেওয়া যাবে কি, দুটি প্রশ্ন। বিবাহ করা ফরজ নাকি সুন্নাত, আপনার অবস্থা আর উপর নির্ভর করছে। বিবাহ করা কখনো ফরজ আর কখনো নাজায়েজ, আর সাধারণ অবস্থায় অধিকাংশ মানুষের জন্য সুন্নাত। কি বুঝলেন? বুঝলেন তিনটি হুকুম। ফরজ কখন? যখন বিবাহ না করলে গুনাহ হচ্ছে। সাবালক মানুষ এখন বিবাহ না করলে মন মানসিকতা ঠিক নেই, বাজারে গেলে শুধু ওই লেডিজ মার্কেট যেতে ইচ্ছা করে, হ্যাঁ, ওই মহিলাদের দেখতে ইচ্ছা করে, হ্যাঁ, টেলিফোন করতে ইচ্ছা করে, চাচাতো বোন মামাতো বোনদের টেলিফোন করি, আর যাচ্ছে ওতে মোবাইল বিল যাচ্ছে, হ্যাঁ, ইন্টারনেটে যখন তখন বসে না, শুধু খালাতো বোন মামাতো বোন ফুফাতো বোন ভাবি আর শালি, বিয়ে তো করেননি, ইত্যাদি ইত্যাদি, বা ভাইয়ের শালি অমক তমক, এই গল্প শুধু গল্প করতে ভালো লাগে, গুনাহ। হস্তমৈথুন ইত্যাদি ইত্যাদি আরো গুনাহ, জেনার আশঙ্কা, চোখের জেনা, এসব হওয়ার আশঙ্কা, তাহলে বিবাহ করা ফরজ। তাহলে বিবাহ করা ফরজ। গুনাহ থেকে বাঁচা ফরজ, সেই জন্য গুনাহ থেকে বাঁচতে পারবেন বিবাহ করলে, সেই জন্য ফরজ। আর বিবাহ করা নাজায়েজ কখন? যখন কারো কাছে পুরুষত্ব থাকবে না, বিয়ে করে হক আদায় করতে পারবেন না, তখন বিবাহ করা নাজায়েজ। হুকুমটা শুনেন, গল্প না করে। আর সাধারণ অবস্থায় সাবালক হলে বিয়ে করা সুন্নাত, সাবালক হলেই বিয়ে করা সুন্নাত, যত তাড়াতাড়ি করতে পারেন ভালো কথা। জি। সালাম, সালাম যে কোনো অবস্থায় দেওয়া যাবে, সালাম যে কোনো অবস্থায় দেওয়া যাবে, খাওয়ার অবস্থায় দেওয়া যাবে, নামাজের অবস্থায় দেওয়া যাবে, হ্যাঁ, কোরআন তেলাওয়াতের অবস্থায় দেওয়া যাবে, পেশাব পায়খানা থেকে আছে, বাথরুমে আছে, ওর বাড়িতে গেছেন, অফিসে গেছেন, দেখছেন বাথরুমে ঢুকে গেছে, সালাম আলাইকুম বাইরে থেকে বলেন, কোনো অসুবিধা নেই, সব অবস্থায় সালাম দেওয়া যাবে। জবাব কিছু কিছু অবস্থায় দেওয়া যাবে, নামাজের অবস্থায় জবাব দেওয়া যাবে না ওয়ালাইকুম আসসালাম বলে। কোরআন তেলাওয়াতের অবস্থায় কোরআন তেলাওয়াতকে একবার মধ্যখানে স্টপ করে দিয়ে দেওয়া যাবে না, আয়াত কমপক্ষে শেষ করতে হবে, অথবা কোরআনটা রেখে তারপর দিতে হবে। আর নাপাকি অবস্থায়, পেশাব পায়খানার অবস্থায় বাথরুমে ঢুকে আছে না, সালাম দিল, আর বাথরুমের ভিতরে ওয়ালাইকুম সালাম, বসেন, আসছি না, জায়েজ না, জায়েজ না। তাহলে জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু জবাব তখন দেওয়া যাবে না, পরে বাথরুম থেকে বেরিয়ে জবাব দেবেন, নামাজ শেষ করে জবাব দেবেন, কোরআনের আয়াতটা শেষ করে জবাব দিবেন। আর খাওয়ার সময় সালাম দেওয়া যাবে, আর খাওয়ার সময় সালামের জবাবও দেওয়া যাবে। হ্যাঁ, কি স্যার? ওযু করছে ওই অবস্থায়? না, সব ভুল কথা। ওযুর অবস্থায় কথা যখন বলা যায়, তখন নেকির কথা বলা যাবে না, সালাম দিলে নেকি, হ্যাঁ, 30 নেকি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নেকি, এটা কি করা যাবে না, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এগুলি সব ভ্রান্ত ধারণা, জাহেলদের ফতোয়া, জাহেলদের ফতোয়া, আর আমাদের জাহেল কিতাবগুলিতে আছে। হ্যাঁ, সব জায়গায় ফেরেশতা থাকে, এখানেও ফেরেশতা আছে, মসজিদেও ফেরেশতা আছে। জি জি জি। না, ওই লোক পরে জবাব দিবে, জবাব অবশ্যই দিতে হবে। আর ওযুর সময় জবাব দিতে অসুবিধা কি? কোনো অসুবিধা নেই না। যেটা জায়েজ সেটাকে নাজায়েজ মনে করে বিদআত। আরেকটি কথা মনে, যেটা জায়েজ সেটাকে নাজায়েজ মনে করা বিদআত। তাহলে ওযুর অবস্থায় ওয়ালাইকুম আসসালাম বলা যাবে, কেউ যদি না আমি এখন দেবো না, ওযু করে দেবো, তাহলে বিদআত। আপনার জন্য গরুর গোশত খাওয়া জায়েজ, খান না, সে রুচি হয় না, খান না, যদি বলেন না 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 খাওয়া ঠিক নয়, তাহলে বিদআত। বুঝতে পেরেছেন?